দেখতে দেখতে সন্ধ্যার সময় আমরা চলে আসলাম বায়তুল শরীফ আদর্শ আলিম মাদ্রাসার প্রাঙ্গণে। এখন ৬০ গম্বুজ মসজিদে আমরা প্রবেশ করব। এখন আমরা গেটের পাশেই নামলাম। এই যে আমাদের বাস দাঁড়া আছে, এই বাস থেকে আমরা নামলাম। এই যে আমাদের আরও একটা বাস আসলো। এখন আমরা এই ৬০ গম্বুজ মসজিদের গেটের কাছে আছি, এখানে আমরা নামবো। আপনারা দেখতে পাচ্ছেন ও যে দূরে ৬০ গম্বুজ মসজিদ দেখা যায়। আমরা গেট দিয়ে ঢুকবো। গেটের কাছেই চলে আসছি। গেটের সামনে ভিড় দেখা যাচ্ছে। এখানে তো আবার টিকিট কাটতে হবে। বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটা। আমরা এখন ভিতরে প্রবেশ করব, তার আগে আমাদের টিকিট কাটতে হবে। ভিতরে প্রবেশের জন্য আমাদের দায়িত্বশীল কথা বলছেন। কথা কমপ্লিট হলে আমরা প্রবেশ করব। আপনারা দেখুন, আমাদের টিমের সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে ভিতরে প্রবেশের জন্য। সবাই আমরা ভিতরে প্রবেশ করব একে একে করে। তার আগে আলোচনা সেরে নিই, যেহেতু টিকিটের ব্যবসা আছে। এসব কিছু শেষ হলে আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা যারা এখানে প্রবেশ করবেন, বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা করে, আর দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা, ১০ টাকা করে। সার্কভুক্ত দেশ সময় পর্যটকদের জন্য ২০০ টাকা। এই হলো আমাদের। আর প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। আমাদের একটু সমস্যা হয়েছে যে আমরা লেটে আসছি, সন্ধ্যা ৬টা বেজে গেছে। ৬টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, সবাইকে বের করতে হয়। কিন্তু আমাদের একটু চেষ্টা করতেছি ভিতরে ঢোকার জন্য। দেখা যাক, আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন আমরা ঢুকতে পারি। আমরা সবাই এখন ভিতরে প্রবেশ করতেছি। বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য, বিশ্ব ঐতিহ্যের প্রতীক ৬০ গম্বুজ মসজিদ সবাই দেখার জন্য সন্ধ্যার সময় প্রবেশ করতেছি। সারাদিন রেখে সন্ধ্যায় জাদুঘরে ঢুকছি আমরা। হ্যাঁ, পুরুষ টয়লেট, মহিলা টয়লেট কোন দিক কোন দিক? এদিক ওদিক। প্রথমেই বাদল হলো বাগেরহাট জাদুঘর। জাদুঘরটা প্রথম দেখে আসি, এরপরে ৬০ গম্বুজ মসজিদে চলে যাব। জাদুঘরটা দেখে আসি। জাদুঘর আপনারা দেখুন, জাদুঘর এখন বন্ধ হয়ে গেছে বলে ভিতরে ঢুকতে পারলাম না, এই জন্য দেখাতে পারলাম না, দুঃখিত। তবে আপনারা ৬টার আগে আসবেন, এসে দেখে যাবেন, ঠিক আছে? সুন্দর সুন্দর সিনারি, কত সুন্দর সুন্দর ফুল, এই দেখার মতো। আহা, কি সুন্দর মজা, চমৎকার চমৎকার। যেখানে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর। অত্যন্ত অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। কত সুন্দর। আসলে এখানে না আসলে এর সৌন্দর্যটা বুঝতেই পারতাম না, এত সুন্দর। পরিপাটি, একেবারে ফুলে ফুলে সাজানো পরিপাটি একটা জায়গা। বট গাছের একটা পরিচিতি ওখানে দেওয়া রয়েছে, কি সুন্দর। ওই পাশে ক্যান্টিন দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখাইতে দেখাইতেই যাই। আসলে
বকুল গাছ, বকুল গাছের পরিস্থিতি এখানে দেওয়া রয়েছে, পড়ে শোনানোর সময় নেই। একটা টিউবওয়েল গাড়া, ওপাশে মনে হয় আবাসিক আছে। এই যে রেস্ট হাউস, এই যে রেস্ট হাউস, এখানে থাকা যায়। এই রেস্ট হাউসে কি মেহমানদের থাকতে দেয়? ও আচ্ছা, আপনি কি এখানে দায়িত্বশীল? কত সুন্দর দেখুন এই, আর চমৎকার গেট, চমৎকার একটা গেট। কি সুন্দর চমৎকার গেট, আরে সুন্দর, আরে সুন্দর। মসজিদের মূল ফটক দিয়ে আমরা এবার ঢুকে যাব। এপাশে কত সুন্দর রাস্তা, এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে। আসসালামু আলাইকুম। ভিতরেও কত সুন্দর, ভিতরেও কত সুন্দর, কত সুন্দর, চমৎকার জায়গা, চমৎকার জায়গা, চমৎকার, চমৎকার। এই গাছটা তো অনেক বয়স মনে হচ্ছে, হ্যাঁ গাছটা। মসজিদের মিনার দেখা যাচ্ছে, মাইক দেখা যাচ্ছে মিনারে, এপাশে মাইক দেখা যাচ্ছে মিনারে। এই মসজিদের গম্বুজ তো 83টা, তাই না? গম্বুজ 83টা না? হ্যাঁ 83টা। 60 গম্বুজ মসজিদ নাম হলো 83টা গম্বুজ দিয়ে। হ্যাঁ 82 হবে, ধন্যবাদ, ভুল হতে পারে আমার। আমরা একটু মসজিদের কিনার দিয়ে সাইডটা একটু দেখি, তারপরে ভিতরে প্রবেশ করব। সাইডটা দেখাইয়ে ভিতরে প্রবেশ করব। অনেক আগের গাছ, এটা অনেক আগের গাছ, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন গাছ। সন্ধ্যার সময় ভালো করে দেখা যাচ্ছে না, তারপরেও আপনারা দেখুন। এই যে মসজিদের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে পুরাতন, কোনো সংস্কার নেই। মনে হচ্ছে ইটগুলো খসে খসে পড়তেছে, এরকমের মনে হচ্ছে। ওই পাশে কি পুকুর নাকি? একটু দেখে আসি পুকুরটা। ওই যে অজুখানা, অজু করতেছে সবাই। আমরা আপনাদেরকে একটু পুকুর দেখাবো, পুকুরটা কেমন। মসজিদের পশ্চিম সাইডে পুকুর আছে, মসজিদের পশ্চিম সাইডে আমরা পুকুরটা আপনাদেরকে দেখাবো। বিশ্বে ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো 60 গম্বুজ মসজিদ। সন্ধ্যা লেগে যাচ্ছে, একটু পরে আজান হবে। এই যে আমরা মসজিদের পশ্চিম সাইডে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখন আমরা পুকুরটা পরিদর্শন করি। খান জাহান আলীর মাজারের ওখানে যে দিঘি আছে, প্রায় সেরকমেরই আরো একটা দিঘি এখানে আছে। উনি বলছিল 160 একর, সরি 160 একর না, ওখানে বিঘা, বিঘা উল্লেখ করছিল। 160 বিঘা জমিতে 160 বিঘা এরিয়া নিয়ে ওই পুকুরের আয়তন ছিল, যেখানে আমরা মাজারটা দেখেছি। আর এটা হলো মসজিদ এরিয়া, এখানেও মনে হয় ওই রকমেরই হবে, অনেক দূর নিয়ে, অনেক দূর নিয়ে। এই যে এখানে শাপলা ফুল দেখা যাচ্ছে, শাপলা, এই যে শাপলা,
এখন এই শাপলাটা ফোটে নাই, সন্ধ্যা তো, সকালবেলা হয়তো ফুটবে, সকালবেলা ফুটবে, ফুটলে হয়তো লাল শাপলা মনে আছে, এটা লাল শাপলা, রক্ত শাপলা এটা। এই যে পশ্চিম সাইড থেকে আপনাদেরকে গম্বুজগুলো দেখাচ্ছি। 81টি গম্বুজ নিয়ে এই মসজিদটি তৈরি, 81টি গম্বুজ নিয়ে মসজিদটা তৈরি করা। আমরা এখন ভিতরে প্রবেশ করে ভিতরের অবস্থানটা দেখব। এই মসজিদের ওয়ালগুলা অত্যন্ত চওড়া চওড়া এবং কয় ফুট হবে, 1 2 3 ফুটের মতো চওড়া হবে, এখানে 3 ফুটের বেশি হবে মনে হচ্ছে, 3 ফুটের চেয়েও বেশি হবে। আমি একটু দেখি তো, 1 2 3 ফুট, 3 ফুট আছে। এই মসজিদের ওয়াল আছে 3 ফুট চওড়া। আশ্চর্য, ইট গুলা কত, এই ইটের সাইজটা দেখছেন, ইটের সাইজটা দেখছেন, হ্যাঁ আনকমন একটা সাইজ। এখানে না আসলে বোঝা যাবে না। তা তো অবশ্যই। এইরকমের ইট কিন্তু এখনো আছে, ঢাকাতে পাওয়া যায়, বুঝছেন, এরকমের ইট এখনো আছে। আমরা এখন মসজিদের মূল ফটকে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদের গম্বুজগুলা। আজান হয়ে গেল। এই হলো মসজিদের ভিতরের কারুকার্য।